রাস্তায় আজকে ভালোই লোকজন আসা যাওয়ার মধ্যে আছে, ভালো লাগে দেখে, কত সুন্দর ওয়েদার। কিন্তু গরম পড়ছে, জানেন, ভালোই গরম পড়ছে। আমি তোমাকে কি সার নিচ্ছ না তরকারি নিচ্ছ? একটু দেরি ছিল, এখন ওই যে এই পর্যায়ে ইউটিউবগুলা গুঁড়া দিন মাছ ভাজা হচ্ছে। তো আজকে আমাদের পাশে রান্না হচ্ছে পুঁটি মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে রান্না করা হবে, টমেটো দিয়ে। তো আমি এই যে এখানে পুঁটি মাছ কয়টা দিয়ে নিয়েছি, প্লাস এই যে পুঁটি মাছ কয়টা ভেজেও নিয়েছি এখানে। তো এটা তরকারির সাথে যাবে। আর এটা হলো মাছের মাথা দিয়ে এই যে মুড়ি ঘন্ট করা হবে, আর যে সিম আলু। আর বাঁধাকপি ভাজি করেছিলাম, সেখান থেকে একটু বাঁধাকপি ভাজি রেখে দিয়েছি, এখানে নুডলস করবো সন্ধ্যার সময় ইফতারে। চিকেন দেবো দেখে চিকেন বের করে রেখেছি, এই সব কাটাকাটি করা। আর এই যে এটা হলো আমাদের মুড়ি ঘন্ট, এই দেখো মুড়ি ঘন্টের ডালটাকে সিদ্ধ হতে দিয়েছি আমরা। তারপর পানি দেবো, এটা আরও হোক, পানি কমুক, তারপর মাছ দিয়ে দিব। তো এই হলো আজকে আমাদের রান্না। আর এই যে এখান দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে সিমের তরকারি, পুঁটি মাছের তরকারি আর কি। তো গ্যাসটা তুমি দেওয়া হলো ফার্স্টে। আর এই দিক দিয়ে ডাল প্রায় হয়ে আসছে, পুরোটা হয়নি কিন্তু হয়ে আসছে। এখানে আপনারা পরিমাণ মতো মরিচে করে নিয়ে নেবেন, আমরা ঝাল বেশি খাই তাই একটু মরিচে করে বেশি দিই। এগুলো লবণ পরিমাণ মতো। তো এইটা আদা রসুনটা দেওয়া হচ্ছে, আদা অনেক পাঠাইছি ভিডিও। তো এই যে এখানে দিয়ে দিলাম সব সিম আলু। আর এই যে এখান দিয়ে আমার ছোটো বোন বেলের শরবত বানাচ্ছে সন্ধ্যার জন্য। তো গতকাল বেল নিয়ে আসছিলো মামনি, পেঁপে নিয়ে আসছিলো। আর এই যে এখানে আমাদের কলা, আঙ্গুর, আপেল নিয়ে আসছিলো, ফ্রুটস। তো সেইগুলা কাটাকাটি করা হচ্ছে। আপেল কাটবো না, কারণ আপেলটা কালো হয়ে যায়, তো ওটা সন্ধ্যায় কাটবো। কিন্তু এছাড়া বাকি সব কিছু এখন করে রাখতেছি, কারণ সন্ধ্যায় অনেক প্রেশার পড়ে কাজ করতে গেলে। কফি, ডাল সন্ধ্যার জন্য রেডি করতেছি। আমার আবার সন্ধ্যায় ভাত খেতে ভালো লাগে, ওই মুড়ি বুট অতটা আমার একটা ভালো লাগে না, প্লাস গ্যাস্ট্রিক তো। আর আমরা সবসময় ইফতারে শরবতটা একটু হেলদি খাই, মানে হেলদি আনহেলদি সব মিলে যায়, বুঝছেন, মানে তাও কিছু হয় না আর কি, মিলে যায় একাকার আর কি, তাই আমি ভাত খাই। তো এই তো আমরা এখানে আমাদের মুড়ি ঘন্টটা দেখেন পানি কমে এসেছে, আর হয়েও গেছে ডালটা অনেক। আর এই মোমেন্টে আমি মাছ দিয়ে দিব, এই যে মাছ সব ফেলে দিব এখন আমি। তো এই তো এখন আরেকটু পানি দেবো, যাতে মাছের ভিতরে মশলা যায়। এটা হয়ে গেছে, আর এটা শুকিয়ে ফেলবো। এখন বলক আসবে, বুঝছেন, বলক আসার পরে এটার মধ্যে আমরা জিরার গুঁড়া দিয়ে মাখা মাখা করবো আর কি, তাহলেই হয়ে যাবে আমাদের মুড়ি ঘন্ট। তো আমরা নাড়াচাড়া দিচ্ছি, কষানো হয়ে গেছে অনেকটা। এখন আমরা তার মধ্যে টমেটো দিয়ে দিব, সবগুলো টমেটো। সেটা নাড়াচাড়া দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতো রেখে দিব, তারপর আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব। তো এই দেখেন আমাদের 1 মিনিট ধরে নাড়াচাড়া দেওয়া শেষ।
না এখন আমরা আমাদের পানি দিয়ে দিব। মনে করি ট্রিক্সের উপর ডিপেন্ড করে, ট্রিক্স আর হলো সিম্পল রান্না বান্না করি আর কি আমি। তো সিম্পলের মধ্যেও তো ট্রিক্সের ব্যাপার স্যাপার আছে, তো সেগুলো ফলো করলে রান্না আর একটু ছোটো হয়, ছোটো করে করা যায় আর কি। আমার আবার বেশি করে রান্না করে থাকতে ভালো লাগে না, বুঝছেন? এর জন্য আমি সিম্পল রান্না করি। আর যদি মানে একটু সময় সাপেক্ষ রান্না বান্না করিও, তবু আমি একটু মানে করি, ফাঁকিবাজি করে রান্না বান্না করি, অথবা শর্টে একটু রান্না করি, টাইম সেভিংস হয়। তো এতে করে রান্নার স্বাদের কোনো হেরফের হয় না। যে মানুষ যে বলে না 1 মিনিট করে রেখে দিয়ে বাকি আর 1 মিনিট এভাবে রাখতে হয়, না হলে মজা হয় না। তো রান্নার মশলা যদি ঠিক থাকে তো আর কিছু লাগে না আমি মনে করি। তাহলে আমার অ্যাজাম্পশন। এখন আপনারা কি মনে করেন এটা, তো আমি জানি না, আপনারা চাইলে কমেন্টে বলতে পারেন। তো আমি সেই জন্যই আর কি এভাবে করে রান্না করি সিম্পলের মধ্যে। কিন্তু আমার কাছে মনে হয় সব রান্না সেমই, আমার কাছে সেমই লাগে, মানে স্বাদের কোনো হেরফের হয় না, আমি দেখি নাই। তো আচ্ছা, এর মধ্যে আমি ঢেকে দিই, তো বলা কষা থাকুক। তো এই যে আমরা এই মোমেন্টে মাছ দিয়ে দিচ্ছি, তো এই যে মাছগুলো তো আমাদের ফার্স্টে সিদ্ধ করা হয়ে গেছে। টমেটো আমরা 60%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এখন মাছের সাথে বাকি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে। আর জিরা গুঁড়া কিন্তু দিয়ে নেওয়া হয়েছে আগে, তো এই জিরা গুঁড়া দেওয়ার পরে মাছ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে ফেলবেন। তো আমরা মাখা মাখা রাখবো, কারণ আমরা ঝোল আইটেমটা আমরা একটা খাই না। তো আপনারা ঝোল খেলে সেভাবেই পরিমাণ মতো নামিয়ে ফেলবেন। এভাবেই তৈরি হয়ে যাগুলো আমাদের পুঁটি মাছ, দেশি মাছের তরকারি। তো আশা করি ভালো লাগবে আপনাদের। আপনাদের রান্না বান্না না পারেন তা ট্রাই করে দেখতে পারেন, একদম ইজি রেসিপি, কম মশলা দিয়ে এটা মজাদার টেস্টি রান্না। তো ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ। আজকে আমি কাস্টার্ড বানাচ্ছি। তো কাস্টার্ড বানানোর জন্য শুরুতেই আমি দুধ দিয়ে দিয়েছিলাম হাফ লিটারের দুধ, সেটাকে কমিয়ে এটা এখানে অর্ধেক এনেছি। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো হাফ লিটারের অর্ধেক দুধে চিনি এইরকম চামচের 2 চামচই এনাফ, আর লাগে না, বেশি মিষ্টি হয়ে যাবে। আর যদি আপনারা একটু মিষ্টি খেতে চান তাহলে সেভাবে বানাবেন। তো এই মুহূর্তে আমি চিটাকে নাড়াচাড়া দিব। কাজ করানোর সময় সব রেডি করে বসবেন, এদিকে তো সময় কম লাগবে। আর সিম্পল যা ফ্রুটস থাকে ঘরের মধ্যে সেইগুলো দিয়ে কিন্তু কাস্টার্ড বানানো যায়। আমি যেহেতু সিম্পল কাস্টার্ড বানাবো, কোনো ভিআইপি কাস্টার্ড বানাবো না, সেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে কাস্টার্ড বানিয়েছি। তো আপনাদের বাসায় যদি এসব উপকরণ না থাকে, 2-3টা আইটেমও থাকে, তাও আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কারণ ঘরোয়া উপকরণ তো হইলেই হইলো, কাস্টার্ড আর কি ফ্রুটস দিলেই হবে। দানা দানা থাকবে, দানা দানা থাকবে। তো এটাকে আমরা এখন ঘন করব। তো আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড ইউজ করতে পারবেন। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন, কিন্তু আমি এখানে দিয়েছি এই ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার, ফোস্টার ক্লার্ক। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন। নাড়া দিব, কারণ আমার কিছু দেওয়া লাগবে না এটার মধ্যে। তো এটা নাড়াচাড়া দেওয়ার পর ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমরা এখানে বাকি উপকরণগুলো মিক্স করে নিই। তো এই দেখেন আমার কাস্টার্ড কিন্তু ঘন হয়ে এসেছে প্রায়, এই দেখেন কত ঘন হয়েছে। তো ঘন হয়ে গেলে নামিয়ে ফেলবেন এই মুহূর্তে, কারণ যত আপনি রাখবেন চুলার মধ্যে ততই কিন্তু এইটা মানে শুকায় যাবে, শুকায় ড্রাই হয়ে যাবে। বেশিক্ষণ চুলার মধ্যে রেখে দিলে তো এইভাবে রেখে দিলে তো শুকায়া যাবে। জন্য সব নিয়ে নিয়েছি একসাথে, এখন শুধু ঢালবো আর করবো। তো এখানে এটা ঠান্ডা হয়ে গিয়েছে অলমোস্ট, আর হালকা পাতলা আছে, এটা সব ব্যাপার না। এটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করলেই সব ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তো এই তো আমি এখানে দই নিয়ে নিয়েছি, এই যে এখানে আইসক্রিম মেরেছে 2 রকমের, আর এই যে এখানে ফ্রুটস অ্যাড করেছি। এই ফ্রুটসটা আমি লাস্টে স্ট্রবেরি ছিল দেখলাম, স্ট্রবেরিটা আমি পরে অ্যাড করে দিলাম। তো এই হলো আজকে আমার ফালুদার ইনগ্রিডিয়েন্টস, এগুলো দিয়েই আজকে আমি আমার ফালুদা তৈরি করে দেখাবো আপনাদের। আমি শুরুতেই দই নিয়ে নিচ্ছি।
এখানে 2 চামচ দই নিয়ে নিয়েছি, এই টেবিল চামচে দেখতে পেরেছেন। আপনারা কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো এরপর আমি এই যে আইসক্রিম মিক্স করে দেব। তো আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের আইসক্রিম ইউজ করতে পারেন। ইভেন এই যে 35 টাকা দামে কোন আইসক্রিম যে থাকে সেগুলোও, মানে আইসক্রিম একটা ফ্লেভারের হলেই হলো। তো আমি এখানে 3 চামচের মতো নিয়ে নিয়েছি, আমার আর লাগবে না। তো সব ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এভাবে চাইলে করে নিতে পারবেন। এই তো আজকে আমাদের ইফতার এগুলো ভাজাপুরি, পেঁপের জুস বুঝছো? হ্যাঁ মানে ঢিলা চিকনটা কিনছে না মো, কিনছে চিকনটা কিনছে, চিকন ব্যাটারি কিনছে তো লাগা। এই যে বুট, খেজুর আছে, এটা পেঁপের জুস, এটা হলো কাস্টার্ড বানাইলাম। আর এই যে আলুর চপ, জিলাপি, বুন্দিয়া কিনে নিয়ে আসছে। আর এই যে ওটা হলো পেঁয়াজু বিভিন্ন। আর এখানে মামা বানাচ্ছে খাবার। আর এটা হলো ট্যাং, এটা মামা সালাদেরই। তো এই হলো আজকে আমাদের ইফতার। আরো ডেলিশিয়াস ও স্পেশাল কারণ 500 গ্রাম ডানো ডিলাইট কিনলেই পাচ্ছেন একটি ফ্রুডিও ডেজার্ট গোল্ড ফ্রি। Title Tough, very premium. Look at the curve. বলে মুড়ি মাখানো শেষ, জাস্ট খালি ওয়েট। আজকে আমাদের 6টা 2 ইফতার, এখন 6:55 বাজে, 5:55। তো ওয়েট করি, শর্ট নেই, অফ করে দিই, গরমে এদিকে রাখ। Darling taste. Chumuke fresh. Premium. Look at the curve. No detail matters. 57 বাজে, আমি সব ঢালো ঢালো। Premium performance day আসলে। Redmi Note 15 series. Born premium. Title Tough. এত খাবারের সামনে কি চাল লাগে রে। আর কিছুক্ষণ পরে রেজা ভাঙবো। আমি তেলটা সরাও, তেল সরাও। Chumuke fresh. লাগবো আজকে বৌমার হাতে প্রথম ইফতার প্রথম ইফতার আমার হেলান ছাড়া না পিঁপড়ে থাকা রে। চলো ওরা সবাই ভেজে এটা আমি তল লাগে বানাইছি। মনে হচ্ছে ভোজ খেতে খেতে ভুড়ি ফেটে মরিয়ে যাবে। এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। হ্যাঁ কে মরা বাড়িতে খাওয়ার মজাই আলাদা, অনেকে নিয়ে একসাথে বসে খাওয়া। ভালো ভালো অনেক রকম খাবার। কতদিন ভোজ বাড়ি খাইনি। কবি যে অফিসে খাই না, এত বড় খাবেন মহারাজ, এবার খাবেন আমার বিয়ে। আজ থেকে বছর আগে 2টার দিকে আমরা খাবার রান্না করে খাচ্ছি। রুটি, রেডিমেড রুটি আর ডিম ভাজি করলাম। আমরা ইফতার খাওয়ার পরে ভাত খেয়ে ফেলছি, 10টার দিকে ভাত খেয়েছি। তাও কেন যেন আছে ক্ষুধা লাগলো, একটু পরে তো এমনিতেই ভাত খাবো, কিন্তু ক্ষুধাটা না কেন জানি সইল না, অনেক ক্ষুধা লাগলো। মানে এতটা ক্ষুধা লাগছে, আমরা লেট করবো যে ছোটো বোন করতে দেখেন ডিম আদা আদা হয়, তাই আমি দিইনি। উল্টায় পাল্টায় শুনতে পেয়ে নিই।
তো এই তো এই যে রুটি, আর এটা হলো ডিম ভাজি। রুটি বলতে মানে পরোটা, রেডিমেড পরোটা। তো এটা দিয়ে এখন রাত্র 2টার দিকে খাবো। খালি হয়েছে সেই তো না, খাওয়া যায় না, মনে হয় না, ঘুম ঘুম লাগে অনেক, খেতে বোরিং লাগে। তো সে আমরা যদি এখন খেয়েও যদি ঘুমিয়েও যায় বা জায়গাও থাকি, তাও তো ক্ষুধা লাগবে না, জাস্ট 2টা খেজুর খাইলে হয়ে যাবে আমাদের। তো এই তো ডিমটাকে ভালো মতো উপর দিয়ে সুন্দর করে নিচ্ছি, কারণ এটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার না, এখন এভাবে খেয়ে যেতে হয় না। তো আমি করতাম না, এটা হয়েছে কি একটু আগে ডিম ভাজি করার সময় শান্তি বলতেছে যে কে জানে শব্দ করছে আমাদের এই জানালা দিয়ে, বলতেছে যে ভূত ভূত বলতেছে শান্তি, ছোটো মানুষ তো, তাই বলতেছে যে কেউ যেন পিছন দিয়ে ভৌ ভৌ করছে, ও করছে কি ডিম মাঝখানে রাইখে দৌড় দিচ্ছে। তারপর আমি আসলাম, মামুনি আসলো, দেখলাম কিছুই হয়নি। তো যাই হোক, ছোটো মানুষ কী দিকে ভয় পাইছে, তাই বললাম তো জাতীয় ড্রেস নাকি বাকিটা আমি করে দিই। তো এই ব্যাপারটা বাকিটা আমি করতেছি, বাড়াই দিই। আর শান্তি বলতে পারতেছে না কাকে দেখছে, কে শব্দ করছে, ভৌ বলে করছে। পরে বললাম যে এখন তো রোজা রমজানের মাস, তো এখন তো লোকজনরা তো সহজে ঘুমায় না, ছেড়ে ফেলেরা, তো ওরাই হয়তো দুষ্টামি করছে। তাও শান্তি ভয় কাটে নাই, ও চলে গেছে। বললাম যে যারা ভাত ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ভাত তো ওভেনে গরম করে নেওয়া যায়, কিন্তু তরকারি ফ্রিজে রাখলে তো বেড পরো বা কড়াই ভরো সকাল সকাল, তখন তো আর ভালো লাগে না অত কিছু করতে। তাই তরকারি সব এই জায়গায় জাল দিয়ে রাখছি যে টাল করে, আর এই যে এখান দিয়ে এখন খাচ্ছি, কেমন হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ডিম ভাজি আর পরোটা। খাই গেছে, অফ করে দেবো আম্মা, জানালা অফ করে দেবো রান্নাঘরের। হ্যাঁ, তো আমরা রান্না অফ করে দিই, 4টার দিকে তো এমনিতে উঠতে হবে, অন্ধকার। তো অফ করে দিই, খাবার নিয়ে যাই। আমরা এখানে খাবো আর মাস্টারশেফ দেখবো। তো এই যে মাস্টারশেফ ভেতরে দেখাবো, ইন্ডিয়ানের শোটা আমার ভালোই লাগে।